হঠাৎ দেখি তাই তারা ওইদিকে একটা গাড়ি এত স্পিডে আইছে, আইয়া মানে পুরো এরকমভাবে মারছে, আমি মানে দেখার মতন আসলো না। আজকের দিনও তাই অফার লেটার আইছে আর তার কন্ডিশনটা দেখুন কি অবস্থা, তাই কি মানে কি জিনিসটা তাই ফেস করে। যে অপারেশনটা লাগবে ওইটা 13 ঘন্টার অপারেশন, সো ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল অপারেশন। তো 28 তারিখ গত 28 তারিখ রাত্রেবেলা আমরা এমবিএ ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমরা লগের রোজি দেব তাই রাত্রেবেলা বাইরেছিল। তো তাই ফোন রাখি আইছিল কোনো একটা দোকানও, ফোনটা নেওয়ার যাইতে আছে। তো যাওয়াকালীন অম্বিকাবর্তী পয়েন্টে তাই স্কুটিটা রাখি এরকম দাঁড়াইছিল বা স্কুটি পার্ক করাই আছিল বরং, তো গাড়ি একটা আইয়া তাই এরকম বাজেভাবে মারিয়া গেছে। তো জিনিসটা তো ঠিক হয়েছে না, কেন কি আজকের দিনও দেখুন মেয়েরার সেফটি ইম্পর্টেন্ট। এরকম যদি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মানে কেস যদি আইতে থাকে, ড্রাঙ্ক হইয়া যদি মানে ছেলে মানে ইয়াংস্টাররা যদি গাড়ি চালায়, এইসব তো ঠিক নাই। তো এমনভাবে মারছে তাই অবস্থা খুব খারাপ। তাই লাস্ট 15 দিন বা 20 দিন আগে তাই একটা প্লেসমেন্ট, আমরা তো এমবিএ ডিপার্টমেন্ট আমরা সবাই প্লেসমেন্ট পাই মানে আসাম ইউনিভার্সিটি থেকে। 15 দিন আগে তাই প্লেসমেন্ট পাইছে। প্লেসমেন্ট পাওয়ার 15 দিন পরে যেদিন পরীক্ষা শেষ হয়েছে এই দিনই তাই লগে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যেই অ্যাক্সিডেন্টটা করছে এটা মানে বালা তো জিনিসটা হয়েছে না, একদমই ভালো হয়েছে। তাই মেয়েটার লাইফের খবর কিতা, পুরো লাইফটাই তো শেষ করিল। আজকে তাই দাঁড়াইতে পারবো না দাঁড়াইতে পারতো না এটার কোনো সিউরিটি নাই। আর এর মধ্যে তাই সিঙ্গেল চাইল্ড, তাই ফ্যামিলির মধ্যে একলা আর্ন করে, তাই আর্ন করে মোটামুটি যাই করার। তো আমরা আইসি, আমরা এসপি স্যারের লগে দেখা করা যাইছি যে এরকম জিনিসটা যে হইছে স্যারের থেকে একটা মানে মানে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে নি বা কিতে অ্যাকশন নেওয়া হইব। কিন্তু একটা স্টুডেন্টের ফিউচারের ব্যাপার আছে, প্রত্যেকটা স্টুডেন্টও তো আগামীতে গিয়ে একটা ইউথ লিডার হয়। যে কোনো জিনিস সমাজের মেইন তো স্টুডেন্টরা নেই, স্টুডেন্টের উপরে যদি এরকম হয় তো আমরা তো আইতেই লাগবো। আমরা জানাইছি যে মানে কঠোর অ্যাকশন হইতো, মানে ইমিডিয়েট অ্যাকশন হইতো, যে ভুল করছে হের শাস্তি হইতো। এটার লাগে আমরা আইসি এসপি স্যারের কাছে। এসপি স্যারে আমরা অ্যাসুরেন্স দিচ্ছেন যে এটা আজকে কালকের মধ্যেই অ্যাকশনটা নেওয়া হইব আর যথাশীঘ্রই মানে হের ভালাই অ্যাকশন হইব। আর বাকি যেটা মানে পুলিশ প্রশাসনের মানে তরফ থেকে যেরকম যে মেডিক্লেম বা এইসব যেটা হেল্প লাগে, ইন্স্যুরেন্সের যে কোনো জিনিস আছে সব কিছুর মধ্যে তারা আমরা হেল্প করবো। নামটা কি? রোজি দেব অম্বিকাবর্তী বাড়ি। তাই সিচুয়েশনটা মানে এতই ক্রিটিক্যাল যে তাইর মাথা তো ফাটছে, এটা তো মানে এক্সটার্নাল ব্লিডিং হয়েছে দেখিয়া বাঁচি গেছে, ইন্টারনালি কিছু হয়েছে না। রেদার তাইর শোল্ডার বোন, এরপরে কলার বোন, এরপরে তাই সার্ভিক্যাল স্পাইনের দুইটা হাড্ডি যেটি আমরা আলাদা থাকে তাই C4 আর C5 মধ্যে জোড়া লেগে গেছে। সিঙ্গেল ওই জিনিসটাই ঠিক করার লিগে যে অপারেশনটা লাগবে ওইটাই 13 ঘন্টার অপারেশন, সো ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল অপারেশন। মানে এটার পরেও যে ঠিক হইব কি না, ওই দিনই মেডিকেলের একজন সিনিয়র ডক্টরে মানে এরকম কইছে যে তাই যে হইব ট্রিটমেন্ট হইব ঠিক আছে তাই, বাট তাই এটা সিউরিটি নেই যে তাই কোনোদিন উঠিয়া দাঁড়াইতেও পারবো। অ্যান্ড ইভেন তাই অনেক এরকম আছে লোয়ার বডি পার্টে এখনও তাই সেন্সেশন আইসে না। তাই স্পাইনাল কর্ডে কোমরের সামনে একটা নার্ভ বহুত ক্রিটিক্যালভাবে ড্যামেজ হয়েছে, যেটার লিগে তাই লোয়ার বডিতে এখনও হয়েছে না। তাই রিপকিজের মধ্যেও তাই ক্র্যাক আছে। আর থ্রু MRI রিপোর্ট তাই মানে কোমরের হাড্ডিও মানে পুরো ভাঙি গেছে, মানে এতই ক্রিটিক্যাল অবস্থাতে। আর তো মাইনার অনেকই কিছু হয়েছে, যেরকম হাতে, গালে, চিনের মধ্যে, মাথার মধ্যে, এটা তো বহুত কিছু, এটা আনকাউন্টেবল, এটা তো মানে কইয়েই লাভ নেই। প্রথমে সিভিলে নেওয়া হয়েছিল, বাট সিভিল থেকে তারা রেফার করছে যে সিভিলে এটা হইতো না, এটা এরপরে তারা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। এবং মেডিকেলের আইসিইউ থেকে কালকে রাত্রে 12টার সময় তাইরে মানে গুয়াহাটি এইমসে নেওয়ার লিগা মানে তারা অ্যাম্বুলেন্সে দিয়ে নিছে। এখনও তারা অন দ্য ওয়ে, আর একটুক্ষণের মধ্যে তারা পৌঁছাইব গুয়াহাটি এইমসে। কারণ ওইখানে কী কয় না কয় এটা আমরা এখনও ওয়েট করি। আমরা এখনের যে কন্ডিশন যেটার মধ্যে বুঝলাম আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমরা ভরসা আছে তারা অ্যাকশন লইব। আর আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার উপরেও আমরা ভরসা আছে এই জিনিসটার একদম সঠিক ন্যায় আমরা পাইব। তো এটাই আশা করি আজকে আমরা আইসলাম। তো আজকে যে অ্যাসুরেন্সটা পাইছি এটার উপরে আমরা কনফিডেন্স আছে। আমি 9:30টার সময় ওই দিক থেকে গেছিলাম, ঘুরে আমি গিয়ে আমার জাস্ট মেডিসিনটা নিয়ে আমি আইলাম, তখন হঠাৎ দেখি তারা ওইদিকে একটা গাড়ি এত স্পিডে আইছে, আইয়া মানে পুরো এরকমভাবে মারছে, আমি মানে দেখার মতন আসলো না। তারপরে স্কুটির পুরো উপরেই উঠাই দিছে, তারপরে একটা টুকটুকিও আসলো, এটাও পড়ে গেছিল এখানে। আর মানে আমি তো মানে দেখার মতন, তাই এরকম চিৎকার দিতে আসলো, তারপরে মানুষ দৌড়ে গেছে।
গিয়া তারা গাড়ির মধ্যে সামনে একটা ছেলে আসলো, পিছে দুইটা ছেলে আসিল, আর গাড়িটা উপরে দিয়া গেছে। আর তারা পুরা ড্রাঙ্ক আসিল, গাড়ির মধ্যে এরকম ড্রিঙ্কসের বটল উটল পাওয়া গেছে। তো মানে ওই টাইমটা ওই জায়গাটায় মানে আমি নিজে একটা মেয়ে হইয়া এরকম দেখাটা মানে আমার হাতে পায়ে এখনও কাঁপের। যখন আমি ওই সিনটা ভাবতে আসলাম, জাস্ট আমি ওই জায়গাটা একটু আগে ক্রস করছি আর একটু পরেই এই ইনসিডেন্টটা এরকম। হ্যাঁ, এটা যে কেউ হইতে পারে। তো এরকম এত তো রাত্রেও না না, তখন জাস্ট 9:40 এরকম 45 এরকম হইতে পারে। হ্যাঁ, আর চৌরঙ্গি পয়েন্টে এরকম কোনো পুলিশ নাই একটা, যে এটা একটা 4-ওয়ে রোড, এখানে তো একটা পুলিশ থাকা উচিত না। আর এর মধ্যে ওই দিন দশমীও আসলো, একটাও পুলিশ নাই। আর এরকম ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ তো এগুলো তো ঠিক না না, আমরা সবাই বাইরেই রাস্তাঘাটে, তো একটা সেফটি তো দরকার। গাড়িতে তারা 3 জন আসিল, একজন আর 3 জনই ড্রাঙ্ক আসিল, আর বটলও তো পাওয়া গেছে গাড়ির ভিতরে। আজকের দিনও তাই অফার লেটার আইছে, আর তাই কন্ডিশনটা দেখুন কি অবস্থা, তাই কি মানে কি জিনিসটা তাই ফেস করে। এই জিনিসটা কোনোদিন মানে এক্সপেক্টেড আসিল না যে এরকম জিনিস হইব তাইর লগে। তাই যে জায়গাতে তাই ক্যারিয়ারটা স্টার্ট করতে আসলো, এই জায়গাতে এরকম অবস্থাটা তাই ফেস করে। এরকম অবস্থাতে অফার লেটারটাও সাইন করতে পারেন না। আর এক সপ্তাহের ভিতরে যদি কোনো অ্যাকশন হয় না, তো আমরা বৃহত্তর আন্দোলন নামবো।